হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নিয়ে। ওকে, তো প্রিভিয়াস ভিডিওতে আমি কথা বলছিলাম যে সিএনএন এর আসলে প্রতিটা স্টেপে আসলে কি হয়, প্রত্যেকটা ওভারভিউ দিয়েছিলাম। আই থিঙ্ক আপনারা সিএনএন কীভাবে কাজ করে এটা নিয়ে খুব ডিটেলস একটা আইডিয়া পাইছেন। এবং আজকের ভিডিও থেকে আমি অ্যাকচুয়ালি আপনাদের দেখাবো যে ম্যাথমেটিক্যালি আসলে এগুলো কীভাবে কাজ করে। ওকে, তো স্টেপগুলো যেহেতু ম্যাথমেটিক্যালি দেখাবো, সো সব কিছু আসলে ম্যাটেরিয়াল রেডি করা থেকে শুরু করে এভরিথিং মানে নিয়ে ভিডিও রেকর্ড করা আসলে অনেকটা টাইম কনজিউমিং, বাট সামহাও আমার কাছে মনে হয় যে অ্যাজ এ বেঙ্গালি চ্যানেল হিসেবে আমরা খুব একটা ওইরকম অ্যাটেনশন পাই না। তো আমি রিকোয়েস্ট করব যে যদি আপনাদের এই ভিডিওগুলো থেকে একটু হেল্প হয় তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। সাপোর্ট করার এমন মানে এটা না যে আমাদের টাকা দিয়ে হেল্প করতে হবে। আই ডোন্ট নিড মানি। সো জাস্ট আমি চাই আপনারা যেন আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, বা আপনার চোখের সামনে যদি কেউ গাইডলাইন চায় আপনি যেন ভিডিওগুলো শেয়ার করেন, যাতে করে আরও বেশি মানুষ এই ভিডিওগুলো থেকে হেল্প পায়। বিকজ এন্ড অফ দ্য ডে আপনি যদি একাই ভিডিও দেখেন তবুও আমার ভিডিও রেকর্ড করা লাগবে, আপনার যদি হাজার হাজার মানুষ দেখেন তবুও আমার ভিডিও রেকর্ড করতে হবে, তাই না? তো আমরা বাংলা চ্যানেল হিসাবে একটা ভালো কিছু করার ট্রাই করতেছি। সো আই থিঙ্ক ইউ শুড সাপোর্ট আস। তো আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেই প্রিভিয়াস ভিডিওতে আমি পুরো আর্কিটেকচার নিয়ে কথা বলছিলাম। তো প্রতিটা স্টেপ যদি আমি কথা বলি তাহলে ইনিশিয়ালি আসতেছে কি ইনপুট, তাই না? তো আমাদের কাছে ধরেন আমি একটা ইনপুট নিয়ে কাজ করতেছি, সেই ইনপুটটা কি জেব্রার একটা ইনপুট, এবং এটা একটা আরজিবি ইমেজ। তো এই আরজিবি ইমেজটা আসলে মূলত দেখতে হচ্ছে এরকম। আমি বলছি না যে এই ইমেজটাই মূলত রিপ্রেজেন্ট করতেছে এই ম্যাট্রিক্সটা, আমি সেটা বলছি না। কিন্তু এই ইমেজটাকে যদি আপনি এভাবে ম্যাট্রিক্সের মানে এইভাবে হাইট এবং উইডথ হিসাবে আপনি পিক্সেল ভ্যালু হিসেবে রিপ্রেজেন্ট করেন তাহলে দেখতে আসলে এরকমই লাগবে। ওকে, কারণ এখানে তিনটা চ্যানেল আছে আর জিবি, ঠিক সেম এইখানেও আসলে তিনটা চ্যানেল আছে আর জিবি, ঠিক আছে? এবং আপনি যদি এর হাইট দেখেন, এর হাইট হচ্ছে কি 4, উইডথ হচ্ছে কি 4 4 একটা ইমেজ। ওকে, তো ইমেজ কত বড় হইলো ডাজেন্ট ম্যাটার। অনেক বড় ইমেজ হইলো যেভাবে কাজ করবে, অনেক ছোট ইমেজ হইলো ঠিক সেমভাবে কাজ করবে। যদি আরজিবি ইমেজ হয় তবুও যেভাবে কাজ করবে, গ্রে স্কেল ইমেজ হলে ঠিক সেমভাবেই কাজ করবে। সো জাস্ট কমপ্লেক্সিটির ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আপনারা একটু পরে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু আমরা প্রথম স্টেপ নিয়ে কথা বলবো, প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপ ছিল হচ্ছে কনভলিউশন অ্যান্ড রেলু। ওকে, তো আজকের ভিডিওর টপিকই ছিল মূলত কি কনভলিউশন অ্যান্ড রেলু নিয়ে কথা বলবো। তো প্রথমে আসছে কি কনভলিউশন নিয়ে। কনভলিউশন কি? আমি আমি কিন্তু বলছিলাম যে কনভলিউশন হইতেছে এমন একটা প্রসেস যেখানে মূলত কি ফিচারকে আমরা এক্সট্রাক্ট করব। আমি ধরে নিচ্ছি আমাদের যে এই যে জেব্রা দেখতেছেন, এই জেব্রার আমি এই অংশটুকু ডিটেক্ট করার জন্য একটা ফিল্টার নিয়ে কাজ করতেছি। ফিল্টার আসলে কতগুলো হবে এটা মানে এভরিথিং আপনার কন্ট্রোল। আপনি এখানে ফিল্টারের ভ্যালুগুলো কি হবে আপনার কিন্তু এটা দেওয়ার দরকার নেই, ঠিক করে দেওয়ার দরকার নেই, কারণ ফিল্টার যেখানে যেরকম কালারের উপর বেচ করে অটোমেটিক্যালি এগুলো জেনারেট হবে। আপনি জাস্ট সাইজটা বলতে পারেন, ধরেন এখানে 3x3 একটা ফিল্টার আছে, আপনি বলে দিতে পারেন 5x5 ফিল্টার নিয়ে কাজ করবেন, বা 7x7 নিয়ে কাজ করবেন, বাট ইন জেনারেলি আসলে 3x3 নিয়েই আসলে বেশি কাজ করা হয়। তো যখন আপনি একটা ফিল্টার নিয়ে আপনি কোনো একটা অপারেশন করতেছেন, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিন্তু অসংখ্য ফিল্টার থাকতে পারে, বাট ওয়ার্কিং প্রসেস কিন্তু সেম। সো আপনি যদি একটা ফিল্টার কীভাবে কাজ করে এটা ভালোভাবে বুঝে যান, তাহলে বাকি ফিল্টারগুলো ঠিক সেমভাবেই কাজ করে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে এই পায়ের অংশটুকু ডিটেক্ট করার জন্য আমরা এই ফিল্টারটা ইউজ করতেছি। ফর এক্সাম্পল, যদিও এত বড় অংশকে ডিটেক্ট করার জন্য আসলে একটা ফিল্টার না, সাধারণত খুবই স্মল পার্টকে ডিটেক্ট করার জন্য ফিল্টার ইউজ করা হয়। সো হাউএভার এটা হচ্ছে কি আমাদের ইমেজ। আমাদের ইমেজটার সাইজ কত? খুবই একটা ছোট একটা ইমেজ, 5x5, তাই না? তো এখন 5x5 এর ওপর যদি আপনি এই ফিল্টারটা রাখেন বা আপনি যদি ফিচার ম্যাপ তৈরি করেন, তাহলে সেটা আসলে কীভাবে হবে? ক্যালকুলেশন মূলত শুরু হয় একদম টপ লেফট থেকে, ঠিক আছে? আপনাকে মাথায় রাখতে হবে যে ক্যালকুলেশন স্টার্ট হবে অলওয়েজ টপ লেফট। সো প্রতিটা পজিশন ওয়াইজ যে মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশনটা আমাদের করতে হবে। দেখেন এটা কত? 3x3 না? সো আপনি একদম টপ লেফটে বসান, 3x3 বসেছেন। এখন দেখেন পজিশন ওয়াইজ W11 X11, এই যে দেখেন, তারপর W12 X12, এই যে দেখেন, তারপর এটা দেখেন, মানে আপনার তারপরে যেটা দেখেন, মানে আপনি মানে মাল্টিপ্লিকেশন ঠিক যেভাবে করতে হয় ঠিক সেমভাবে আপনি করবেন। করার পরে আপনি যে ভ্যালুটা পাবেন, মানে
পুরো ব্যাপারটা কিন্তু যোগ করতে হবে, মানে পুরো রেজাল্টটা আসলে যোগ করতে হবে। যোগ করার পরে যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা কত, এই যে এটা। ওকে, এটাকে বলা হয় y11 আলটিমেটলি। সো আমরা একটা রেজাল্ট পাইলাম। তারপরে আমরা কি করব, আমরা যদি স্ট্রাইড 1 হয়, স্ট্রাইড মিনস কত ঘর করে আগাবেন। তো যদি স্ট্রাইড 1 হয় তাহলে এক ঘর ডান দিকে যাবে, মানে এক ঘর ডান দিকে, আবার 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 নেক্সট। এবং এই ভ্যালুগুলো ঠিক সেম মাল্টিপ্লিকেশন হবে এবং এটা আপডেট হতে থাকবে। ঠিক আছে, এভাবে আপডেট হতে থাকবে। এখন দেখেন উপরে হয়তো আপনি একটা ইকুয়েশন দেখতেছেন। এই ইকুয়েশনটা আসলে কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা হলো যে আপনার ইনপুট সাইজ কতটুকু হইলে, একটা ইনপুট সাইজ যতটুকু, তারপর একটা ফিল্টার আপনি ইউজ করছেন। এখন একটা ইনপুট সাইজের উপর একটা ফিল্টার ইউজ করলে সে ফিচার ম্যাপের সাইজটা আসলে কতটুকু হবে। তো ফিচার ম্যাপ আসলে কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে এই সূত্রের উপর। কারণ পুরো ব্যাপারটা আসলে এই সূত্রের উপর মেনটেন মানে হয়। তো এখানে দেখেন এম কি, এম হইতেছে মূলত এই যে ইনপুট যে ইমেজটা আছে সেই ইনপুট ইমেজের সাইজ। আপনি যদি হাইট নিয়ে কাজ করেন তাহলে হাইট, উইথ যদি ক্যালকুলেশন করতে চান তাহলে উইথ, মাইনাস ফিল্টারের সাইজ। যদি এর হাইট নিয়ে কাজ করেন তাহলে ফিল্টারের হাইট কত। তারপরে এই প্যাডিং আর স্ট্রাইড তো স্বাভাবিকভাবে সেম থাকে, কারণ প্যাডিং মানে হইতেছে মূলত এই জায়গায় আসলে এক্সট্রা হিসেবে কোনো ভ্যালু অ্যাড করা। সো এগুলো নিয়ে আমরা ডিটেলস কথাবার্তা বলবো। আর স্ট্রাইড হইতেছে কত ঘর করে আমি আগাইতেছি, তাদের সাথে 1 যোগ করে দিবেন, দ্যাটস ইট। এটাই মূলত আসলে মানে কনভলিউশনাল অপারেশন, কীভাবে আসলে কনভলিউশনাল অপারেশন হয়। তো আমরা একটা ভ্যালু পাইলাম, y11 পাইলাম। তাহলে নেক্সটে যাই, ঠিক সেমভাবে মাল্টিপ্লিকেশন করবেন, ঠিক সেমভাবে মাল্টিপ্লিকেশন করবেন, ঠিক সেম মানে আপনি পুরো ব্যাপারগুলো দেখেন একদম সেম ভাবে আপনি এই পর্যন্ত আসছেন। ঠিক আছে, তার এখানে আসছেন মানে হইতেছে আপনি পুরা যে মানে আপনার এই কার্নেলের উপর বেচ করে যে ফিচার ম্যাপটা, সেই ফুল ফিচার ম্যাপটা আপনি পেয়ে গেছেন। এখন এটা কিন্তু গেল কিন্তু কি শুধুমাত্র একটা ফিচার, মানে একটা কার্নেলের জন্য। তো আপনার এখানে অসংখ্য কার্নেল থাকতে পারে। ঠিক আছে, অসংখ্য কার্নেলের জন্য ঠিক সেমভাবে অসংখ্যভাবে মানে ক্যালকুলেশনটা মানে করা হয়। তো এটা তো মানে আমরা জেনারেল প্রবলেম দেখলাম, বাট আপনি যদি ম্যাথমেটিক্যালি দেখেন তাহলে ব্যাপারগুলো কীরকম। যদি আপনি ম্যাথমেটিক্যালি দেখেন তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে আপনার ইনপুট ইমেজ, লেফট সাইডে বাম দিকে এটা ইনপুট ইমেজ। তো যেহেতু আমাদের ফিল্টার সাইজ হচ্ছে কি 3x3, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে 3x3 পজিশনটা নিব, এখান থেকে কি 3x3 পজিশনটা নিছি। এটা হচ্ছে কি এই অংশটুকু আমরা এখানে নিলাম। আর এটা হচ্ছে কি ফিল্টার, এইটা আর এটা গুণ করেন। ঠিক আছে, এইটা আর এইটা গুণ করেন, এটা গুণ করেন, এটা গুণ করেন। সো এই যে টোটাল ব্যাপারগুলো গুণ করবেন, গুণ করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে কি এখানে যে y11 এর রেজাল্ট ছিল সেটা। তারপরে আপনি নেক্সটে আবার এক ঘর ডান দিকে আসেন, আবার আপনি সেমভাবে ক্যালকুলেশন করেন করে আপনি পুরো ব্যাপারটা বা পুরা যে আউটপুট বা ফিচার ম্যাপটা, সেই পুরা ফিচার ম্যাপটা আপনি মানে ক্যালকুলেট করে বের করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন এটা একটা আপনি জাস্ট বোঝার জন্য আমি রাখছি, আপনি জাস্ট খেয়াল করেন যে কীভাবে আপডেট হচ্ছে। ঠিক আছে, দেখেন যে ফিল্টারের সাথে আপনি টপ লেফট থেকে আপনি ক্যালকুলেশন শুরু করছেন, আবার ডান দিকে এক ঘর গেছেন, আবার ডান দিকে এক ঘর, আবার এক ঘর নিচে, ডান দিকে এক ঘর নিচে, ডান দিকে। এটা হচ্ছে কি ফুল যে আপনার মানে ক্যালকুলেশনের যে প্রসেস, সেই প্রসেসটা। ওকে, এখন এটা তো গেল কি একটা চ্যানেলের জন্য। যদি আপনার মাল্টিপল চ্যানেল থাকে, যেমন হচ্ছে RGB ইমেজ থাকে, তাহলে কি করবেন? তো RGB ইমেজের জন্য কিন্তু ঠিক সেমভাবে ক্যালকুলেট করা যায়। নট অনলি দ্যাট, আপনি তো বায়াস অ্যাড করেন, বা হচ্ছে এখানে যদি আপনি প্রিভিয়াসলি যেমন দেখলাম যে প্যাডিং যদি আমরা অ্যাড করি তাহলে কিভাবে হবে, সব কিছু আমি রাখছি, আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। তো যদি আপনি প্যাডিং অ্যাড করেন তাহলে কি হবে, দেখেন আমরা 0 প্যাডিং করছি, তার মানে চারদিকে আমরা কি এক ঘর করে অ্যাড করছি, এটাকে বলা হয় কি প্যাডিং। তো দেখেন আমাদের এটা ছিল কি, ফর এক্সাম্পল এটা ছিল অরিজিনাল ইমেজ, এই অংশটুকু হচ্ছে কি অরিজিনাল ইমেজ, বাট আমরা প্যাডিং করছি, সো 0 প্যাডিং অ্যাড করছি। সো 1 প্যাডিং করছি, মানে আমরা জিরো প্যাডিং করছি বাট 1 করছি আর কি, প্যাডিংয়ের ভ্যালু হচ্ছে 1। তার মানে কি এদিকে এক ঘর নিছি, এদিকে এক ঘর নিছি, উপরে এক ঘর নিছি, নিচে এক ঘর নিছি। তাহলে আমাদের কিন্তু আগে ছিল কত, আগে ছিল সম্ভবত 5x5, এখন হয়ে গেছে কত 7x7, কারণ দুই দিকে আমরা অ্যাড করছি। প্যাডিংয়ের সিস্টেমই হচ্ছে মূলত এইটা। এখন এর উপর আপনি কার্নেল দিয়ে অপারেশনটা চালান, ঠিক সেমভাবে আপনি চালান, খেয়াল করেন সেমভাবে হচ্ছে। ডান দিকে আবার এক ঘর নিচে, একদম ফুল প্রসেস, আপনি ভালোভাবে খেয়াল করেন, ডান দিকে নিচে
ডান দিকে, নিচে, আবার নিচে, ডান দিকে, আবার নিচে। মানে যেভাবে আমরা ক্যালকুলেশন আমরা প্রিভিয়াসলি করে আসছি ঠিক সেমভাবে পুরো ব্যাপারটা কিন্তু আপডেট হচ্ছে। তো আমরা যে ইনপুট ইমেজের উপর প্যাডিং অ্যাপ্লাই করলাম, প্যাডিংয়ের উপর আপনি ঠিক কার্নেল ইউজ করে আমরা যে ফিচার ম্যাপটা পাইলাম, এটাই কিন্তু ফিচার ম্যাপ যদি আপনি প্যাডিং অ্যাড করেন। প্যাডিং অ্যাড না করলে কিন্তু এভাবে, মানে যা আছে সেটাই, ঠিক আছে। আর প্যাডিং অ্যাড করলে এভাবে। এখন এই মানে আপনি কিন্তু বায়াসও অ্যাড করতে পারেন। এখন বায়াস তাহলে কেন অ্যাড করা হয়? এখন বায়াসটা কিন্তু এমন না যে এটা 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 মানে কমন না, এটাও কিন্তু কমন একটা প্রসেস। তো বায়াসটা অ্যাড করা হয় মূলত আরও রোবাস্ট করার জন্য। ধরেন আপনি পরবর্তীতে আপনি অ্যাক্টিভেশন ফাংশনে কাজ করবেন, এটার জন্য আরও রোবাস্ট হয় এবং আপনার ট্রেনিং প্রসেস যেন আরও ভালো হয়, আরও কমপ্লেক্স প্যাটার্ন যেন ভালোভাবে সে স্টার্ট করতে পারে। সো দ্যাটস ওয়াই আসলে এখানে বায়াস টার্ম অ্যাড করা হয়, খুবই একটা ছোটো একটা ভ্যালু অ্যাড করা হয় বায়াস হিসেবে। সো যদি আপনি বায়াস অ্যাড করেন তাহলে ব্যাপারটা এরকম হবে যে কার্নেল আপনি ইমেজের উপর ঠিক সেম আগে যেভাবে ক্যালকুলেট করছি, কিন্তু প্রতিটা স্টেপ শেষে সে কী করবে, আপনার বায়াসের টার্মটা আসলে যোগ করে দেবে। দ্যাটস ইট। আপনি এইভাবে ক্যালকুলেশনটা খেয়াল করেন তাহলে বুঝবেন যে প্রতিটা স্টেপ শেষ বায়াসটা যোগ করে দিছে, যোগ করে আপনি ভ্যালু আপডেট করছেন। দ্যাটস ইট। মানে এটা খুবই সিম্পল, ঠিক আছে। আর যদি আপনার চ্যানেল থাকতো তিনটা চ্যানেল থাকলে আপনি কী করতেন? তিনটা চ্যানেল থাকলেও কোনো সমস্যা নাই, ঠিক সেম RGB তিনটা চ্যানেল আছে আপনার কাছে। তিনটা চ্যানেল থেকে আপনি তিন টাইপের আপনি মানে মানে আপনি প্রতিটার উপরে আপনি অ্যাপ্লাই করেন কার্নেল। অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটা ফাইনালি গিয়ে যোগ করবেন। এই যে বায়াস টার্ম অ্যাড করা হয়েছে এখানে, ঠিক আছে। তো যোগ করলে যে রেজাল্টটা পাবেন সেটাই কিন্তু আলটিমেটলি আউটপুট রেজাল্ট, ঠিক আছে। তো এটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর কি এই কনভলিউশনাল প্রসেসটা। সো আই থিঙ্ক কনভলিউশনাল প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা প্রত্যেকটা জিনিস এখানে মানে এক্সপ্লেন মানে কীভাবে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমি এখানে আসলে লিখে রাখছি। আপনি চাইলে এটা পড়ে দেখতে পারেন ভিডিওটা পজ করে, যে প্রথমে আমরা ইনপুট নিছি, তারপর এরপর আমরা কার্নেল অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, আমরা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করছি, করে প্রত্যেকটা রেজাল্ট আমরা সাম করছি, করার পরে আমরা চাইলাম কি করছি, এখানে দেখেন আমরা বায়াসটা অ্যাড করছি, তাই না। সো বায়াস অ্যাড করা হয়েছে, তারপর এখান থেকে আমরা মূলত কি করছি, আউটপুট পাইছি, ঠিক আছে। এখন এই যে ফুল যে প্রসেসটা আছে না, এই ফুল প্রসেসটা আমরা সব ফিল্টারের জন্য আমরা অ্যাপ্লাই করব। মানে এই ব্যাপারটাই আসলে এই মাল্টিপ্লিকেশন প্রসেসটা মূলত প্রত্যেকটা ফিল্টারের জন্য আমরা অ্যাপ্লাই করব। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখন দেখেন আসলে আপনি প্রিভিয়াসলি যে একটা ইকুয়েশন দেখে আসছেন যে এটা এই যে m-f + 2p / s + 1, এই যে আউটপুট সাইজটা আসলে কত হবে, এই পুরো ব্যাপারটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। দেখেন আউটপুট সাইজ আপনি হাইটের ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে আউটপুট হাইট OH মানে হইতেছে কি আউটপুট হাইট। এই আউটপুট হাইটটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে কি ইনপুট হাইটের উপর। ইনপুটের হাইট হচ্ছে কিছু একটা আমরা তো অবশ্যই কোনো ইমেজের হাইট আছে, তাই না, যে কত বাই কত ইমেজ, প্লাস 2p, p মানে হইতেছে কি, p মানে হচ্ছে প্যাডিং। এখানে কি প্যাডিং অ্যাড করা হয়েছে কিনা, যদি প্যাডিং অ্যাড করা হয় তাহলে সেই যেমন প্রিভিয়াসলি আমরা এখানে কিন্তু প্যাডিং অ্যাড করছিলাম, ওয়ান অ্যাড করা হয়েছিল, মানে এক ঘর অ্যাড করা হয়েছিল আর কি। এক ঘর মানে হচ্ছে দুই দিকে আর কি এক করে অ্যাড হবে। সো দেখেন যদি প্যাডিং অ্যাড করেন তাহলে প্যাডিং মাইনাস ফিল্টার। এখন ফিল্টারের সাইজ কত, ফিল্টার মানে হইতেছে এই যে ফিল্টার এর হাইট কত, আর যদি এর উইথ ক্যালকুলেশন করতে চান তাহলে এর উইথ কত। সো ফিল্টারের হাইট, সো এটা হচ্ছে ইমেজের হাইট, এটা হচ্ছে কি ফিল্টারের হাইট, এটা হচ্ছে প্যাডিং, আর নিচে হচ্ছে কি স্ট্রাইক, মানে কত ঘর করে সে আগাইতেছে, +1। ঠিক সেম আউটপুটের ক্ষেত্রে ইমেজের উইথ, তারপর হইতেছে প্যাডিং, ইমেজের ফিল্টারের যে উইথ সেটা, তারপর হচ্ছে কি স্ট্রাইক +1, এবং আউটপুটে যে ডেপথ মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কতগুলা মানে কতগুলো আসলে ফিল্টার ইউজ করছেন, ঠিক আছে, নাম্বার অফ ফিল্টার্স, এটাকে বলতেছে কি ডেপথ। সো আপনি এভাবে লিখতে পারেন যে মানে ফাইনালি যদি আপনি এভাবে রিপ্রেজেন্ট করেন যে হাইট ইন্টু উইথ ইন্টু ডেপথ, ইট মিনস হাইট হচ্ছে ইমেজ মানে কনভলিউশন ফিচারের হাইট হচ্ছে সামথিং সাপোজ 5, উইথ হচ্ছে 5 অ্যান্ড 2, মানে হইতেছে অ্যাকচুয়ালি দুইটা ফিল্টার ইউজ করছেন আপনি, ঠিক আছে। তো এটা একটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম রাখা হয়েছে, যে ধরেন আপনি ধরে নিচ্ছেন যে আপনার যে ইনপুট ইমেজটা সেই ইনপুট ইমেজটা হচ্ছে কি 32 × 32 × 2 মানে হচ্ছে কি ডেপথ। সো আমরা এখন কি করতেছি, আমরা এখানে 5x5 একটা ফিল্টার ইউজ করতেছি। ফর এক্সাম্পল 5x5 একটা আমরা ফিল্টার ইউজ করব,
যার প্যাডিং কত, প্যাডিং 1, আমরা একটা করে ঘর অ্যাড করবো এখানে। আর স্ট্রাইটও 1, মানে এক ঘর করে আগাবে। এবং নাম্বার অফ ফিল্টার কত, 10, আমরা 10টা ফিল্টার অ্যাপ্লাই করব। তাহলে আমাদের আউটপুট সাইজ কত হবে, এর আউটপুট সাইজ হইতেছে এর যে ইনপুট, এই যে হাইট 32 প্লাস 2 × 1 মানে হচ্ছে কি প্যাডিং 1, ওই যে দুই দিকে এক ঘর করে অ্যাড করা হয়েছে, মাইনাস 5 মানে হইতেছে মূলত ফিল্টারের যে হাইট সেটা, ডিভাইড বাই স্ট্রাইট 1 মানে হচ্ছে এক ঘর করে আগাইছে, প্লাস সূত্রের 1, এটা হিসাব করলে 29 আসে। ঠিক আছে, ঠিক সেম আপনি এর যদি উইথ ক্যালকুলেট করেন, ঠিক সেম উইথ তো আসলে 29 আসবে। এবং যেহেতু 10টা ফিল্টার ইউজ করা হয়েছে, তার মানে কি 10 বার আপনার মানে 10টা প্রসেস এভাবে যাবে। সো দ্যাটস ওয়াই এর যে মানে অ্যাকচুয়াল যে শেপ সেটা হইতেছে এরকম 29 × 29 × 10। এটা হলো কি আফটার অ্যাপ্লাইং কি ফিল্টার, এর যে পুরা যে আপনার ফিচার ম্যাপ আছে, সেই ফিচার ম্যাপের শেপ হইতেছে কি 29 × 10। এখন আপনার কাছে তো অসংখ্য ফিল্টার থাকতে পারে, তার মানে কি আপনার যে ইনপুট যে ইমেজটা আছে সেই ইমেজের উপর আপনি হাজার হাজার আপনি ফিল্টার ইউজ করলেন, করার পরে দেখবেন যে আউটপুট মানে প্রত্যেকটা আপনি এইভাবে রেজাল্ট পাইতেছেন, এবং ফাইনালে গিয়ে আপনি কি করতেছেন, যোগ করতেছেন। তো এটাই কিন্তু মানে আপনি পুরো, আমি প্রিভিয়াসলি যে রেজাল্ট মানে এই কথাগুলো বলে আসছি, যে কথাগুলো বলে আসলাম আমি, এইটাই মানে একটা সিম্পলি যদি রিপ্রেজেন্টেশন করতে চান তাহলে এভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। তো এটা গেল কি কনভলিউশন প্রসেস। তো কনভলিউশন যে প্রসেসটা আছে, ঠিক আছে, কনভলিউশন প্রসেসের পরে কি, কনভলিউশন প্লাস রেলু। তাহলে রেলু কিভাবে কাজ করে দেখেন। রেলু হইতেছে, ধরেন আমরা একটা ফিচার ম্যাপ পাইলাম, মানে বিফোর অ্যাপ্লাইং রেলু, এটা হচ্ছে আমাদের ফিচার ম্যাপ, যেটা নেগেটিভ ভ্যালু থাকতে পারে। এখন দেখেন রেলু অ্যাপ্লাই করলে কি হয়, এই জায়গাটাতে রেলু অ্যাপ্লাই করা হয় যে যেখানে আপনাদের নেগেটিভ -9 এই জায়গাটাতে 0 বানাই দিছে। তো রেলুর মেইন কাজটাই হচ্ছে নেগেটিভ থেকে 0 বানাই দেওয়া। ওকে, তো নেগেটিভ থেকে 0 বানাই দিলে যে আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা পাবো আমরা, এটাই মূলত আসলে ফাইনাল মানে ফিচার ম্যাপ। তো এটা একটা প্রসেস, কনভলিউশনাল প্লাস রেলুর এটা একটা প্রসেস আমরা নিয়ে কথা বললাম। দেখেন আপনার এখানে কনভলিউশনাল প্লাস রেলু, তারপর পুলিং, তো আরও কিন্তু কিছু স্টেপ আছে, যেমন পুলিং আছে, তারপর হইতেছে প্যাডিং নিয়ে কথা বলছি, তারপর হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার। সো নেক্সট ভিডিওতে আমি মূলত পুলিং নিয়ে কথা বলবো, তারপর ফ্ল্যাটেন লেয়ারে আসলে কি হয়, এবং ফাইনালি পরবর্তী স্টেপে আসলে কীগুলো হয় আউটপুট পর্যন্ত আমি আরেকটা ভিডিও তৈরি করব। এবং তারপরে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে যে অ্যাকচুয়ালি আপনাদের প্রতিটা লেয়ার বাই লেয়ার আপনার প্যারামিটার কীভাবে কাউন্ট করবেন। ওকে, সো আসলে সিএনএনের উপর আসলে বেশ কয়েকটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে, এবং তার পরবর্তীতে আমি ইমপ্লিমেন্টেশনও দেখাবো। আমি এমন না যে আমি শুধুমাত্র থিওরিটিক্যাল ব্যাপার বুঝে দিচ্ছি, আমি একই সাথে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো দেখাবো। ঠিক আছে, সো অবশ্যই অ্যাজ এ বেঙ্গলি চ্যানেল আই থিঙ্ক যদি আপনি হেল্প পান এই ভিডিও থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, অ্যান্ড অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই কোর্স আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি। ওকে, তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন, ডাটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, AWS। ওকে, তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন, এই কোর্সটা হচ্ছে পুরাটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে, এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই। এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা হচ্ছে যে পুরোটাই ডিপ লার্নিংয়ের, এবং এখানে টোটাল ফুল কোর্সে 15টা প্রজেক্ট থাকে। ওকে, তো এই 15টা হ্যান্ডস অন প্রজেক্ট যখন আপনি করবেন, তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন। আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।